নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের লাউয়ের জাঙের বাগানে চলে এসেছি আর এখান থেকে লাউয়ের পাতা নেব। লাউয়ের পাতা দিয়েও যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আজকে লাউয়ের পাতা দিয়ে দুটো রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে লাউয়ের পাতাগুলো কেটে নিচ্ছি। আর দেখুন জাঙি ভর্তি কত লাউয়ের ডগা হয়েছে, পাতা একেবারে ভর্তি। আজকে এই পাতা দিয়েই রেসিপি করবো, তাও আবার দুটো রেসিপি। বেশ অনেকগুলোই লাউয়ের পাতা নিয়ে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে বেছে নিচ্ছি। সঙ্গে দুটো রসুনও তুলে নিয়ে এসেছি একেবারে পাতা সহ। এবারে লাউয়ের পাতাগুলো বেছে নিচ্ছি। আর আজকে লাউ শাক ভাজা করব রসুন দিয়ে, আর সঙ্গে হচ্ছে লাউয়ের পাতা বাটা। আর আজকে লাউ পাতার এই ডাঁটাগুলো কিন্তু রান্নায় দেব। পাতার এই ডাঁটাগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। লাউ পাতা দিয়ে এই রান্না দুটো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে আর ঝটপট করে নেওয়ার মতো দুটো রেসিপি। পাতার ডাঁটাগুলো সব কেটে নিলাম। এবার পাতাগুলোকে কেটে কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখানে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ অনেক বড় বড় পাতা, কুচি করলে আবার লম্বা লম্বা হয়ে থাকবে। শাকগুলো সব কেটে নিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। শাকটা একেবারে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর সঙ্গে বাদবাকি জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে কি কি গুছিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন পাতাটা ধুয়ে একেবারে কেটে নিয়েছি, গোটা রসুন নিয়েছি, আর যে রসুনটা তুলে এনেছিলাম সেটাও নিয়েছি, কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি। এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্না দুটো করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় একটুখানি কালো জিরা ভেজে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। কালো জিরাটা ভাজা হয়ে গেলে একবার শিলনোড়ায় নামিয়ে নেব। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে দেবো সর্ষের তেল। এবারে এই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিচ্ছি। আমি 3টে দিয়েছি, তবে আপনারা ঝাল বেশি খেলে বেশিও দিতে পারেন। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে এই তেলের উপরেই দিয়ে দেবো কেটে রাখা রসুন, পেঁয়াজ কুচি, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা রসুনের পাতাটা দিয়ে দিচ্ছি। এর উপরেই দিয়ে দেবো কেটে রাখা লাউ শাক, অর্ধেকটা দেবো। এর উপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লাউ শাক, আর এটা বাটার জন্য। লাউ শাকটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেবো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, আর এতে করে শাকটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হবে।
ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো শাকটা রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। শাকটা বাটার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার একবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর যে জল উঠেছিল, দেখুন জলটা শুকিয়ে শাকটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার শিলনোড়ায় নামিয়ে বেটে নেব। একবারে কালো জিরের উপরে নামিয়ে নিচ্ছি, একসঙ্গে করে বাটবো। একটু ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি শাকটা ফোড়ন দেবো। শাকটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেবো থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা থেতো করা রসুন, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা শাকটা দেবো। প্রথমে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার শাকগুলো দেবো। শাক আর ডাঁটাটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেবো। আর রান্না দুটোতে কিন্তু আমি হলুদ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, অনেকটা জল উঠে গেছে। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ফাঁকে আমি বাটাটা করে নিচ্ছি। সবকিছু একসঙ্গে করে বেটে নিচ্ছি। আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, এই লাউ পাতা বাটায় একটুখানি ধনেপাতা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। লাউ পাতা বাটা একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে শুকনো লঙ্কাটা ভেঙে একটু মিশিয়ে নিচ্ছি। আর বাটা যত মিহি করে বাটা যাবে তত কিন্তু স্বাদ হবে। লঙ্কা দুটো আমি হাত দিয়ে ভেঙে মিশিয়ে নিচ্ছি, বাটবো না। দেখুন বাটাটা কতটা মিহি হয়েছে, ভাতের সঙ্গে মাখলে একেবারে মিলিয়ে যাবে। বাটাটা রেডি করতে করতে শাকটাও এদিকে মোটামুটি করে রান্না হয়ে গেছে। এবার এই ঢাকাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ায় শাকের মধ্যে যে জলটা উঠেছিল, দেখুন জলটা শুকিয়ে গেছে। আর শাকটাও অনেকটা রান্না হয়ে গেছে। এবার এরকম একটু চেপে চেপে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা ছাড়িয়ে নেবে। লাউ শাক ভাজাটাও একদম রেডি হয়ে গেছে। এবার একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারলেন কত কম সময়ের মধ্যে কত সহজে দুটো রেসিপি তৈরি করে ফেললাম। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতে যদি এরকম দুটো রেসিপি থাকে, আমার মনে হয় খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। যাই হোক, রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনার একটা লাইক বা একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করতে সাহায্য করে। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।